রয়্যাল ব্লগে তোমাদের জানাই স্বাগত। আর সুন্দর একটা লোকেশনের পাশ দিয়ে যাচ্ছি, আর আমি সেখানে ব্লগটা শুরু করেছি। আর বাকি চলো সব কিছু দেখা করি আগে, তারপরে কথা বলছি। আরে স্যার, কি খবর? হ্যাঁ, শোন, বঙ্গবাসী থেকে বেরিয়ে আমার টোটো কিনে নিস একটা। ভালো ব্যবসা, হেভি ব্যবসা। প্রিন্সিপালকে গিয়ে বলবি আপনার কলেজে উন্নতি হয়েছে, আমি টোটো কিনেছি, ঠিক আছে? প্রিন্সিপালকে গিয়ে বলবি আপনার কলেজে উন্নতি করেছি, আমি টোটো কিনেছি। সব টেকনোলজি বেরিয়ে গেছে। হ্যাঁ, এরকম টেকনোলজি চালাবি তুই দুদিন পর। বঙ্গবাসী থেকে বেরোলি তো, এবার দেখি একটা ব্যাগ থেকে নিয়ে নেবো, একটা একদম সবুজ রঙের ব্যাগ অথবা কি রঙের ব্যাগ নেই? বঙ্গবাসী কালারের ব্যাগ নিবি। কালার নেই তো, ওটা কি ফেড? হ্যাঁ ফেড, হ্যাঁ আমি জানি। লোগোটা মশাল জলে আগুনের মতন একটা, মানে লোগোটা বোঝায়, বাট কলেজটা বোঝায় আমরা মেরা। একটা ছোট লাঠি, তার উপর আগুন জ্বলে। লাঠি নেই তো, মশাল। লাঠি নেই তো, বলে মশাল না বাল, ওটা এটা ভালো বলেছে। আগুন জ্বলে, লোকের ভবিষ্যৎ তো জ্বালিয়ে দেয় বল, পুরো ফুকে দেয়, ওতেই জ্বালিয়ে দেয়। পুরো ফুকে দেয় বল। বলুন তাহলে, ও তো আবার এ হয় না না, এই স্ট্যান্ড ঘুরিয়ে দিবি। বলুন আজকে র আর ইনসান কি বলছে? বাল বলছে। রেগুলার বলি, নতুন কিছু না। ওই দেখুন একদম, উফ, আলাদাই ব্যাপার। সে নাঙ্গা হয়ে পাঙ্গা লড়িয়ে দিচ্ছে একজন। আমার বন্ধু চলে গেল আগে, দেখি কি হয় আজকে। দেখতেই পাচ্ছেন রোডটা। বাইক সামনে পড়ে গেছিল, তাই জন্য দেখতে পাইনি। হ্যাঁ, বাইকটাকে দেখালাম, আজ মেরেই দিচ্ছিল একটা বাইক। এখানে ভ্যানওয়ালা কাকাটা বলছে, এরকম ঢুকিয়ে দিচ্ছিল। এখানে ভ্যানওয়ালা কাকাটা বলছে 8 বছর ধরে কাজ করছি, 8 বছর। কে বলছে? এখানে ভ্যানওয়ালা কাকাটা বলছে 8 বছর ধরে কাজ করছি। ক্যামেরাটা তোর দিকে ঘুরি, কথা বল, কিছু বল ভাই, সবই কি আমি বলবো নাকি? আমি আর কি নতুনত্ব বলবো, আমি নোংরামি করে করে ফেড আপ হয়ে গেছি। তো ভদ্র দিয়ে এই চ্যানেলের নাম নাই না, ভদ্রদি তো নেই, ফেড আপ হয়ে যাচ্ছি। আমি রেগুলারই করি, আমার জন্য ডেইলি রুটিন লাইফ হয়ে যাচ্ছে। বালের লাইন, আচ্ছা পি 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 সারা রাস্তায় টিপি লাগিয়ে রেখেছে। পি পি বন্ধুটাকে মেরে দিল, ঢুকিয়ে দিল বন্ধুটা। এই দেখো বদলা নিতে যাচ্ছে। দেখুন, ওয়াও, ওয়াটারফল, বাস্টার্ড, কি সুন্দর ওয়াটারফল দেখেছেন? পশ্চিমবঙ্গে আসবেন, আরে তার কি ঘুরতেই হয় না? পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা, কোনো জায়গায় ঘুরতে হয় না, বেস্ট জায়গা, রোডের মধ্যে পাবেন, অন দ্য রোড। কি সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে, ওয়াও। রাস্তাঘাটের ক্লিননেস দেখুন, ক্লিননেস, ওয়াও, হোয়াট আ বিউটি ম্যান। সি, কাজ স্টার্ট হলে চোখ বন্ধ করে 1-2 মাস বসে থাকুন, কিন্তু এইসব জায়গায় আবার হয় না, এইসব জায়গায় তাড়াতাড়ি হয়ে যায়। এইসব জায়গায় আসলে কি বলুন তো, এইসব জায়গা তো মানে কি বলবো, ধনী সম্প্রদায়ের জায়গা, তাড়াতাড়ি হয়ে যায়। ছোটোখাটো জায়গাগুলো যায় গান মারাকে যায়। ওই দেখুন আমার একটা বন্ধু, হ্যাঁ ওই যে, আমি তো তাই দেখাচ্ছি। বলে পড়ে যেতে পারেন, শোনে না তো ভালো কথা কেউ, যুগটা ভালো কথা নয়। তুই ভালো কথা বলতে যাস কেন? যুগটা ভালো কথারই নয়। তো যাই হোক, আমরা এই ঘুরছি, দেখছেনি, রেগুলার লাইফ, নতুন কিছু নেই, আলতু ফালতু। হ্যাঁ কি এরকম তো আলতু ফালতুই চলছে, সেরকম কোনো লাইফে কিছু নেই।
এইভাবেই কেটে যাচ্ছে লাইফ। দেখছেন আবলদা সব এরকম দেখতে পাবেন। আর আমি আমার রাজ্যের উন্নতির ব্যাপারে কী বলি, চমৎকার, গ্রেট, গোট গ্রেটেস্ট অফ অল টাইম স্টেট। এটা দ্রুত গতিতে কাজ হবে, এত সুন্দরভাবে কাজ এগোয়, আমরা এত সেফটি ফিল করি না, আপনাকে বলে বলতে পারবো না, এত সেফ আমরা আমাদের রাজ্যে, মানে প্রচুর সেফ। বন্ধু মরে যাস না, আরে সেফটিটা রাখ, বেচারা কালকেই সেফটি এত পেয়েছিল না, একটা পা ল্যাংড়াচ্ছে, গাড়ি রাস্তায় ধুম করে, সেফ রাজ্য এরকম অবস্থা। হ্যাঁ ফোনে আমি কি বলবো ওকে, সত্যি না আমার কিছু বলার নেই তোকে, আমার ভালো লাগছে না তোর সাথে এইভাবে। এত সেফ আমাদের রাজ্য না, কালকেও মরতে বাঁচলো। হ্যাঁ না সেটা আলাদা কথা, ও গাড়ি মেরে দিচ্ছিল ওকে, আলাদা ব্যাপার, কথা না, খুব ভালো রাজ্যটা, ভালো। হ্যাঁ না ওটা কোনো ব্যাপার না, নষ্টই হয়ে যেত খুব বেশি হলে। এটা আজকে কী হতো, পাটা চলে যেত, এটা কোনো যে ধাক্কা ফাক্কা লাগলে গাড়িটা এমনভাবে কাট মারছিল, ঠিক আছে, পাই তো যেত, ইজ্জত আর গর্ব তো না, বেশ তাহলেই হলো, চলে গেল। আমার বন্ধু সাইকেলে দ্রুত গতিতে এগিয়ে, জানে বেশি ইজ্জত ওর ভালো লাগে না, দেখতেই পাচ্ছেন গাড়ি। আর কি মানে কি আর বলবো, আর এত গরম, মেঘলা দিনও এরকম গরম লাগে, চিন্তা করুন। এই দেখুন দাঁড়িয়ে ছিল, এতক্ষণ দাঁড়িয়ে ছিল, ওর সেফটি ইস্যু হচ্ছে। আরে এদিকে এসে আমরা কি করলাম, এ ভাই এদিকে এসে কি করলি, ঢুকলি কেন? রাস্তা ভুলভাল ঢুকে যাই, বেরিয়ে যাই যেখানে খুশি, ফালতু জায়গাতে এখানে ঢুকলি কেন আবার? এইগুলো তুই ভালো করিস না, তুই সেফ প্লেসগুলোকে অপমান করছিস এরমভাবে ঢুকে। কালকে তুই মরতে বেরিয়েছিস, তাহলে কী হয়েছে? তোর সম্মান আর গর্বটা তো আছে, তো প্রাণ চলে যেত। ও যে বেঁচে আছি ওই জন্য। হ্যাঁ ছোট্ট বিষয় এত হাস্যস্কর লাগে আমার জন্য, ছোট বিষয় নিয়ে এত কমপ্লেন। রাস্তায় কি হচ্ছে, রাস্তার কাজ বাপের জন্মে হয় না, ঠিক আছে, আজীবন হতে থাকবে, রাস্তা খারাপ হওয়ার জন্যই তৈরি হচ্ছে, ঠিক আছে, এ নিয়ে ইস্যু করবি না, বলবিও না অনলাইনে কাউকে। সত্যি ছোট সমস্যা খারাপ হয়ে যেতে পারে, ছোট সমস্যা, টায়ারটা খারাপ হয়ে যেতে পারে। কি হবে টায়ার খারাপ হলে? নিজের পকেট থেকে টাকা দিতে হবে। তুই ছোট সমস্যাগুলো আশ্চর্য, বেকার ব্যথা পাচ্ছিস না, মানে ছেলেমেয়েরা না বুঝবে না, কোনো রাজ্যে বেকারদের এত উৎসাহ দেওয়া হয় না, বেকার থাকো বলে বোঝে না, মানে আমার দেখি কিছু বলার নেই, বাচ্চা রয়ে গেল, দুষ্টু একটা, দুষ্টু বলে কম হয়, একেবারে কাঁওড়া থাকে, আক্কেল তো নেই, বেঁচে গিয়েছে। এত রাস্তায় তো মিষ্টি গন্ধ পাচ্ছিস, কোনো কমেন্ট দিস না? আমি কমেন্ট দেবো? হ্যাঁ কমেন্ট দিলে খিস্তি বেরিয়ে যাবে, এরকম দিচ্ছে চাইছি। হ্যাঁ আবার এই ছোট সমস্যাগুলো নিয়ে কথা বলছিস, ঠিক আছে, আমার মনে হয় ও মনে হয় পাতা টেনে নিয়েছে আজকে, জন্য ভুলভাল বকছে। চলো টাটা।